আপনার বয়স কি বিয়ের উপযুক্ত? পরিবার থেকে চাপ দিচ্ছে, কিন্তু বিয়ের নাম শুনলেই আপনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। অথবা বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বাসর রাত বা প্রথম রাতের কথা চিন্তা করে আপনার ঘুম হারাম হয়ে যাচ্ছে। এই ভয়ের একটা নাম আছে। একে বলা হয় গ্যামোফোবিয়া। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই ভয় কাজ করে এবং কিভাবে খুব সহজেই এই আতঙ্ক কাটিয়ে ওঠা যায়। গ্যামোফোবিয়া বা বিয়ের ভীতি আসলে কি? আসুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন রাহুল রাহুল তার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে, তাদের সম্পর্ক 5 বছরের। কিন্তু যেই প্রেমিকা বিয়ের কথা তোলে, রাহুল কোনো না কোনো অজুহাতে তা এড়িয়ে যায় এবং রাহুল সম্পর্ক ভাঙতে চায় না। কিন্তু বিয়ে শব্দটা শুনলেই তার মনে হয় যে গলায় কেউ যেন একটি ফাঁসি পরিয়ে দিচ্ছে। এটি গ্যামোফোবিয়া। এটি কোনো নাটক নয়, বরং এটি একটি মানসিক ভীতি। কেন এই ভয় তৈরি হয়? এখন প্রশ্ন হলো, এই যে ভয়টি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিতে আসলে কি হয়? চলুন দেখি। স্বাধীনতার ভয়। তানভীর সাহেবের কথা ধরুন। সে বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করে, হুটহাট ট্যুরে চলে যায়। তার মাথায় ঢুকে আছে বিয়ে করলেই এই স্বাধীনতা শেষ। বউয়ের পারমিশন ছাড়া সে কিছুই করতে পারবে না। এই যে ব্যক্তিগত জীবনে স্বাধীনতা হারানোর ভয়, এটা অনেক ছেলেকে বিয়ের পিঁড়িতে বসতে দেয় না। তাহলে বিয়ে মানে কি আসলেই স্বাধীনতা শেষ? না। আরেকটু উদাহরণ দিচ্ছি, বাজে অভিজ্ঞতার প্রভাব। ধরুন রিমি। ছোটবেলা থেকে রিমি তার বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়া আর অশান্তি দেখে বড় হয়েছে। তার অবচেতন মনে গেঁথে আছে যে বিয়ের মানেই হচ্ছে অশান্তি। তাই সে যখন নিজের বিয়ের কথা ভাবে, তখন তার মনে হয় জীবনটা হয়তো এরকম নরক হয়ে যাবে। অর্থাৎ অন্যের অসুখী জীবন দেখে নিজের জীবন নিয়েও সে ভয় পাওয়া শুরু করে। অতীতের ছায়া বর্তমানে এসে দেখা দেয়। আরেকটি কারণ হলো দায়িত্ব নেয়ার ভয়। অনেকেই আবার স্রেফ দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য ভয়ে বিয়ে করতে চান না। আরেকটা মানুষের সব দায়িত্ব আমি কিভাবে নেব, খরচ কিভাবে চালাবো, এবং এই ফাইন্যান্সিয়াল প্রেশার বা আর্থিক দুশ্চিন্তা গ্যামোফোবিয়ার অন্যতম বড় কারণ। বাসর রাত বা প্রথম রাতের আতঙ্ক। বিয়ে তো হলো, এরপর আসে বাসর রাতের আতঙ্ক। ডাক্তারি ভাষায় একে অনেক সময় সেক্সুয়াল পারফরমেন্স অ্যাংজাইটি বা জেনোফোবিয়াও বলা হতে পারে। মনে করুন একজন, তার বিয়ে হচ্ছে আগামীকাল। সে ইন্টারনেট বা বন্ধুদের কাছ থেকে এই সম্পর্কে বিভিন্ন রকম অতিরঞ্জিত গল্প শুনেছে। এখন তার ভয়, সে কি পারবে? সে যদি পারফর্ম করতে না পারে, যদি তার স্ত্রী তাকে দুর্বল ভাবে, এই যে নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ, এটা পুরুষের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি করে। বন্ধুদের এই গল্পের সাথে বাস্তবতার আসলে অনেক পার্থক্য। আবার মেয়েদের ক্ষেত্রে ভয়টা একটু ভিন্ন রকম। যেমন ধরুন নববধূ, সে শুনেছে প্রথম রাতে অনেক সমস্যা হয়, অনেক ব্যথা হয়, অনেক রক্তপাত হয়। এই ব্যথার ভয়ে তার শরীর শক্ত হয়ে যায়, যাকে ভ্যাজাইনিসমাস বলা যেতে পারে। সিনেমা বা নাটকে বাসর রাতটাকে যেভাবে রোমান্টিক দেখানো হয়, বাস্তবে এই ভয় কাজ করলে রোমান্সটা আতঙ্কে রূপ নিতে পারে। সমাধান কি? কিভাবে এই আতঙ্ক কাটানো যাবে? ভয় পেয়ে পালিয়ে গেলেও সমাধান হবে না। চলুন জেনে নেই এই ভয় থেকে বের হওয়ার উপায়। প্রথম উপায় হলো খোলাখুলি কথা বলা। সবচেয়ে কার্যকরী ওষুধ হলো কমিউনিকেশন। আপনার সঙ্গীর সাথে বিয়ের সময় থেকেই বা আগে থেকেই আপনার ভয়ের কথাগুলো শেয়ার করুন। তাকে বলুন যে আমার একটু সময় লাগবে, আমি একটু নার্ভাস। বিশ্বাস করুন, এই সততা আপনার সঙ্গীর মনে আপনার জন্য শ্রদ্ধাও বাড়িয়ে দিবে। আপনি লজ্জা নয়, আপনি কথা বলুন। আর বাসর রাত মানে কিন্তু প্রথমেই সেক্স নয়। এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন যে প্রথম রাতেই সব কিছু হতে হবে। বাসর রাত হলো একে অপরকে চেনার রাত, কমফোর্টেবল হওয়ার জন্য আইস ব্রেকিং। তাড়াহুড়া করবেন না। আপনারা দুজনেই যদি নার্ভাস থাকেন, তবে শুধু গল্প করে বা ঘুমিয়ে রাত পার করে দেওয়াটা একেবারে স্বাভাবিক একটু ঘটনা। কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নেই, কারণ সারা জীবন তো পড়েই রয়েছে। সঠিক তথ্য জানা। বন্ধুবান্ধব বা পর্নোগ্রাফি থেকে জ্ঞান না নিয়ে সঠিক ডাক্তারি তথ্য জানুন। সেক্স বা শারীরিক মিলন কোনো যুদ্ধের ময়দান নয়, এটি একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে পারফরমেন্সের চেয়ে ইমোশন নিয়ে কথা বলাটা বেশি জরুরি। প্রয়োজন হলে আপনি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন বা ডাক্তারের সাথে কথা বলুন। তবুও ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। আপনি নিজের জন্য সময় বের করুন। বিয়ে মানেই জীবন শেষ নয়, বরং জীবনের নতুন অধ্যায়। সঙ্গীকে আপনার ব্যক্তিগত স্পেস বা মি টাইমের গুরুত্ব বোঝান। দুজন মিলে নিয়ম করুন যে বিয়ের পরেও আপনারা নিজেদের শখগুলোকে ধরে রাখবেন। এতে স্বাধীনতা হারানোর ভয়টাও কেটে যাবে। মনে রাখবেন, বিয়ে মানেই কিন্তু জীবন শেষ নয়। ভয় পাওয়াটা দোষের কিছু নয়, কিন্তু ভয়ের কারণে জীবনের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করা বোকামি। নিজের মনের বাক্যে আপনি তাড়ান, দেখবেন
বাইরের বাঘ আপনাকে কিছুই করতে পারবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং আপনি যদি মনে করেন যে এই ভয়ে ভুগছেন, কাউকে বলতে পারছেন না, তাহলে অতি দ্রুত একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।